আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি নিরাপদে আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের ধারাবাহিকভাবে WH কোশ্চেনের দ্বিতীয় ক্লাসটি হচ্ছে। যারা প্রথম ক্লাসটি করনি তারা অবশ্যই প্রথম ক্লাসটি করেই এই ক্লাসটি পড়বা, তা না হলে কিচ্ছু বুঝতে পারবা না। এবং প্রথম ক্লাসে আমরা ইনডিপ একদম বেসিক আইডিয়া দিয়েছি WH কোশ্চেনের। ওই ক্লাসটি ভালো করে বুঝলে বাকি যে ক্লাসগুলো হবে তোমরা খুব পারফেক্টলি বুঝতে পারবা বলে আমি বিশ্বাস করছি। দেখো, আমরা গত ক্লাসে WH কোশ্চেনের কি কি শিখেছিলাম, যে বাক্যের যে কোনো জায়গা থেকেই আমরা WH সেন্টেন্স মেক করতে পারি। সেটা অবজেক্ট থেকে হতে পারে, সাবজেক্ট থেকে হতে পারে, অথবা বাক্যের মাঝখান থেকে হতে পারে। তাই ধারাবাহিকতা আমরা আজকে যে নিয়মটি শিখবো, দেখো 2 নাম্বার নিয়মটা। WH বাক্য গঠন করার সময় সাবজেক্ট বাদ গেলে সাবজেক্টের স্থানেই WH ওয়ার্ড হবে। তোমরা যারা প্রথম ক্লাসটি করেছো তারা এটা খুব ভালো করে বুঝতে পারবা। দেখো, আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি বিগত সালের প্রশ্ন থেকে। আমি একটু বেসিক কথা তোমাদেরকে মনে করাই দেই। সেটা হচ্ছে যে আমরা শিখেছিলাম যে বাক্যের যে কোনো অংশই বাদ যেতে পারে WH কোশ্চেন করার ক্ষেত্রে। এটা আসলে আমরা যেভাবে কোশ্চেনটাকে করার চেষ্টা করছি ওইটার উপর ডিপেন্ড করবে। দেখো, সো যদি সাবজেক্টের অংশ বাদ যায় WH কোশ্চেন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে, শুধু সাবজেক্টটা বাদ যাবে। সাবজেক্টটা বাদ গিয়ে ওই ওয়ার্ডটার পরিবর্তে যে WH ওয়ার্ডটা সুইটেবল হয় ওইটাই বসবে। হ্যাঁ, সো তোমার ধরো এই নিয়মটা মনে নাই, এই নিয়মটা মনে নাই, বাট তুমি যেটা করবা, আমরা নর্মালি আমাদের অফলাইন ব্যাচে যেটা পড়াই, তুমি শুধু একটা জিনিস মনে রাখবা, যে যদি সাবজেক্ট বাদ যায়, তাহলে WH ওয়ার্ড প্লাস বাকি অংশটা হবে। তুমি শুধু এইটুকু মনে রাখবে, তাহলে তোমার একদম এই রুলসটা মাথায় একদম গেঁথে যাবে। দেখো, আমরা এই স্ট্রাকচারটা ফলো করে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি। দেখো, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, এটা 2021 সালের একটা প্রশ্ন আসছে আর কি, যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে। হ্যাঁ, কে আবিষ্কার করেছে? কলম্বাস। সো কলম্বাস কে, এখানে সাবজেক্ট না। আমি কি বলছি, যে যদি সাবজেক্ট বাদ যায় তাহলে ওই জায়গায় WH ওয়ার্ড বসবে, বাকি অংশ ঠিক থাকবে। এই যে স্ট্রাকচারটা দেখলে তোমরা বুঝতে পারবে। সো দেখো, কলম্বাস কি? হু না? কে আবিষ্কার করেছে? কলম্বাস। হ্যাঁ, সো যেহেতু কলম্বাস আবিষ্কার করছে একটা ব্যক্তি, আমরা ব্যক্তির ক্ষেত্রে কি বসে শিখেছিলাম? হু বসে। সো উত্তরে দেখো, আমরা কলম্বাসের স্থানে হু বসিয়েছি, বাকি অংশটা যেরকম ঠিক সেরকমই আছে, এবং শেষে WH কোশ্চেন মার্ক বসেছে। এটা আবার আমরা একটু প্র্যাকটিস করি। দেখো, কে আবিষ্কার করেছে আমেরিকা? কলম্বাস আবিষ্কার করেছে, তাই না? সো যদি কলম্বাস বাদ যায়, কলম্বাস কি ব্যক্তি না? ব্যক্তির পরিবর্তে আমরা কি বসাবো শিখেছিলাম? হু বসে। সো দেখো, আমরা হু নিয়ে আসছি অ্যান্সারে, এবং আমরা কি বলেছিলাম, WH কোশ্চেনের পরে বাকি অংশটা যেরকম আছে ঠিক সেই রকমই বসবে, তাই না? দেন শেষে আমরা একটা কোশ্চেন মার্ক দিয়ে দিব। তো দেখো, ওই ধারাবাহিকতাভাবে চলে আসছে। কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে। কে আবিষ্কার করেছে? কলম্বাস আবিষ্কার করেছে। সুতরাং কলম্বাস উঠে গিয়ে ওই জায়গায় কি বসবে? হু, কারণ আমরা কি শিখেছিলাম, ব্যক্তির পরিবর্তে হু বসে। হ্যাঁ, দেখো, ঠিক আমরা পরে এক্সাম্পলটা একটু দেখি। দ্য নিউজ মেড হিম স্যাড। হ্যাঁ, খবরটি তাকে দুঃখ দিয়েছে অথবা ব্যথিত করেছে। কি তাকে ব্যথিত করেছে? খবরটি। তার মানে কি? দ্য নিউজ। দ্য নিউজ কে, এখানে সাবজেক্ট না? সো সাবজেক্টটা উঠে গিয়ে কি তাকে ব্যথিত করেছে? খবরটি। সো কি যখন আসছে তার মানে কি? হোয়াট বসবে। সো হোয়াট বসছে, দেন গঠন অনুসারে বাক্যের বাকি অংশটা বসে গিয়ে শেষে কোশ্চেন মার্ক বসছে। সো আবার দেখো, দ্য প্রেসিডেন্ট অফ মালি হ্যাজ রিজাইন্ড। হ্যাঁ, প্রেসিডেন্ট মালি রিজাইন করেছেন। কে করেছে? প্রেসিডেন্ট মালি, তাই না? সো এটা কি? সাবজেক্টের অংশ না? সো সাবজেক্ট বাদ গেলে আমরা ওই জায়গায় WH কোশ্চেন বসাবো। এবং প্রেসিডেন্ট মালি কি? একজন ব্যক্তি না? সো ব্যক্তির ক্ষেত্রে অলওয়েজ WH ওয়ার্ড কি হয়? হু হয়। সো হু চলে আসছে এখানে, এবং আমরা গঠন অনুসারে বাক্যের যে বাকি অংশটা আছে ঠিক কোনো রকম পরিবর্তন না করে আমরা ওটা বসাই দিব, দিয়ে শেষে কোশ্চেন মার্ক দিয়ে দিব। ঠিক আছে? সো এইটা একেবারে বেসিক নিয়ম। প্রত্যেক বছরই এটা থেকে মোটামুটি তোমরা 99% ধরেই নাও যে এটা থেকে মোটামুটি প্রত্যেক বছর প্রশ্ন আসে। তোমরা বিগত সালের প্রশ্ন দেখলে বুঝতে পারবা। যদিও আমি এখানে শুধুমাত্র 3টা ইয়ারের এক্সাম্পল দিছি, আমার যখন মাথায় আসছে ওটা একটু খালি অ্যাড করে দিয়েছি তোমাদেরকে বোঝানোর স্বার্থে। সো এটার গঠনটা কি, যে বাক্যের যদি সাবজেক্ট বাদ যায়, সাবজেক্ট বাদ গেলে সাবজেক্টের স্থানে WH ওয়ার্ড বসবে, এবং বাকি যে অংশ আছে
ঠিক কোনো রকম পরিবর্তন না করে ওই রকম করে বসবে এবং শেষে কোশ্চেন মার্ক বসবে। সো দেখো প্রথমে এক্সাম্পল কলাম্বাস সাবজেক্ট, সো সাবজেক্টের পরিবর্তে হু আসছে, হ্যাঁ। দেন দ্য নিউজ, হ্যাঁ, এইটার পরিবর্তে কি আসছে, হোয়াট আসছে। দ্য প্রেসিডেন্ট অফ মালি, এটাও সাবজেক্ট, হ্যাঁ। দেন ওইটার পরিবর্তে কি আসছে, হু আসছে। সো এই রুলস থেকে মোটামুটি প্রত্যেক বৎসরই প্রশ্ন আসে। সো এবার পরবর্তী নিয়মটা তোমরা দেখো। এবার 3 নাম্বার নিয়মটি দেখো। আমরা তো 2 নাম্বার নিয়মে শিখলাম বা জানলাম যে সাবজেক্ট বাদ গেলে সাবজেক্টের পরিবর্তে আমরা কিভাবে ডাব্লিউএইচ কোশ্চেন গঠন করতে পারি। কিন্তু সবসময় তো সাবজেক্ট বাদ যাবে না, অবজেক্ট বাদ যেতে পারে, কমপ্লিমেন্ট বাদ যেতে পারে, বাক্যের মাঝখান থেকে কোনো ওয়ার্ড বাদ যেতে পারে। যদি এই রকম হয় সেক্ষেত্রে আমরা কিভাবে ডাব্লিউএইচ কোশ্চেন গঠন করব, আমরা এই নিয়মে সেটা শিখবো। দেখো তোমরা যদি এই থিওরি যদি না বুঝতে পারো, তাহলে তোমরা এই যে ক্লাসের যে স্পেশাল তথ্য কণিকা আছে এই স্ট্রাকচার অনুযায়ীও তোমরা ডাব্লিউএইচ কোশ্চেন সলভ করতে পারবা। যদি সাবজেক্ট ছাড়া বাক্যের অন্য অংশ বাদ যায়, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা রুলসে এরকম একটা করে স্পেশাল টেকনিক দিয়ে দিয়েছি। সচরাচর আমাদের সাথে যারা পেইড ব্যাচে পড়ে বা অফলাইনে পড়ে তাদের ক্ষেত্রে আমরা এটা করে থাকি। বাট আমার কাছে মনে হয়েছে যে না, আসলে সবাই তো আসলে পেইড ব্যাচে ক্লাস করতে পারবে না, সবাই হয়তো বা অফলাইনে ভর্তি হতে পারবে না। সো তাদের জন্য আমরা যেন আসলে এটা ওপেন করে দিই, এটা আমার কাছে মনে হয়েছে। এই জন্য আসলে এই ক্লাসের স্পেশাল তথ্য কণিকাগুলো আসলে আমি আমাদের ইউটিউবের ক্লাসেও শেয়ার করছি। দেখো সাবজেক্ট ছাড়া যদি বাক্যের অন্য অংশ বাদ যায়, তখন ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় বাক্যের মাঝখানে যে ভার্বটা থাকবে, অর্থাৎ যে অক্সিলারি ভার্বটা থাকবে, ওই অক্সিলারি ভার্বটি ব্যবহার করতে হবে এবং বাক্যের ভিতরে যে মেইন ভার্বটি থাকবে ওইটা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আমরা ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় যদি দেখি যে আগে থেকে একটা অক্সিলারি ভার্ব আছে, তখন আমরা কি করব, ওই অক্সিলারি ভার্বটি ব্যবহার করব এবং বাক্যে যে ভার্বটি থাকবে ওইটা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ পাস্ট টেন্স থাকলে আমরা পাস্ট টেন্সই লিখব, প্রেজেন্ট টেন্স থাকলে আমরা প্রেজেন্ট টেন্সই লিখব, ফিউচার থাকলে আমরা ফিউচার টেন্সই লিখব। ওইখানে কোনো পরিবর্তন হবে না। কিন্তু অনেক বাক্যতেই তোমরা দেখবা যে অক্সিলারি ভার্ব থাকবে না, তখন তোমরা কি করবা, যদি বাক্যতে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তোমরা ডু ডিড ডাজ নিয়ে আসবা এবং বাক্যের যে মেইন ভার্বটা থাকবে ওটা হয়তো বা পাস্ট টেন্সে থাকতে পারে, প্রেজেন্ট টেন্সে থাকতে পারে, অথবা ফিউচার থাকতে পারে। ওটা যেই টেন্সে থাকুক না কেন তোমরা ওটা ভার্বের বেস ফর্মে নিয়ে এসে লিখবা। এখন দেখো প্রশ্ন করতেই পারো যে ভাইয়া আমরা তো বুঝলাম যে ডু ডিড ডাজ লিখবো, তাহলে কখন ডু লিখবো, কখন ডিড লিখবো, কখন ডাজ লিখবো। দেখো যদি ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকে, হ্যাঁ, এবং সাথে এস বাই এস আছে, আমি কি বলছি, যদি প্রেজেন্ট টেন্সে থাকে, এবং সাথে এস বাই এস আছে, তাহলে তোমরা লিখবা হচ্ছে ডাজ, হ্যাঁ, তাহলে তোমরা লিখবা কি, ডাজ। আর যদি প্রেজেন্ট টেন্সে আসে কিন্তু এস বাই এস নাই, তখন তোমরা লিখবা ডু, হ্যাঁ। এবং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তোমরা লিখবা ডিড। আশা করছি বুঝতে পারছো। যদি ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকে, অর্থাৎ যে মেইন ভার্বটি থাকবে ওইটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে এবং তার সাথে যদি এস বাই এস থাকে, তাহলে তোমরা লিখবা ডাজ। এবং প্রেজেন্ট টেন্সে আছে কিন্তু এস বাই এস নাই, তাহলে তোমরা লিখবা ডু। এবং যদি ভার্বটি পাস্ট টেন্সে থাকে তাহলে তোমরা লিখবা ডিড। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো ইনশাআল্লাহ। এখন দেখো এখানে আমি 3টা এক্সাম্পল দিয়েছি। আমি কিন্তু আগেই বলেছি যে এই রুলসটা একটু কমপ্লেক্স হবে এবং এটা থেকে প্রত্যেক বছর মোটামুটি প্রশ্ন আসে 2টা করে। তোমরা এই ক্লাসটি করার পর যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দিবা তোমরা বুঝতে পারবা। আমি এখানে কিন্তু 19 সালের এক্সাম্পল এবং 18 সালের এক্সাম্পল দিয়েছি। সুতরাং তোমরা 23 সাল, 22 সাল, 21 সাল যে কোনো ইয়ারের কোশ্চেন দেখতে পারো, তোমরা দেখবে যে মোটামুটি 2টা করে কোশ্চেন আসছে এই রুলসটা থেকে, হ্যাঁ। এবং এইটার আরো 2টা সাব রুলস আছে, এটা আমরা একটু পরে শিখবো। দেখো আমি এক্সাম্পল তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। হি ভিজিটস হিজ প্যারেন্টস টুইন্স এ মান্থ, সে তার পিতামাতাকে দেখতে যায় মাসে 3 বার। কয়বার দেখতে যায়? 3 বার, হ্যাঁ। এটা কিন্তু অবজেক্টের অংশ বা কমপ্লিমেন্টের অংশ থেকে চলে গেছে, তার মানে সাবজেক্ট থেকে যায় নাই। যেহেতু সাবজেক্ট থেকে যায় নাই, তার মানে আমরা কি এই স্ট্রাকচার অনুযায়ী ফলো করব অথবা এই থিওরি অনুযায়ী লিখবো, তোমার কাছে যেইটা কমফোর্ট ফিল হয়, হ্যাঁ। যেহেতু আমরা এখন প্র্যাকটিস করছি, আমরা এই স্পেশাল তথ্য কণিকা অনুযায়ী সলভ করার চেষ্টা করব, তাহলে তোমাদের মাথায় একটু ক্যাচ করবে খুব ভালো, এটা আমার মনে হচ্ছে, কেন জানি। দেখো হি ভিজিটস হিজ প্যারেন্টস টুইন্স এ মান্থ, সে তার পিতামাতাকে মাসে 3 বার দেখতে যায়। কয়বার দেখতে চাই বলতে আমরা কি শিখেছিলাম প্রথম ক্লাসে? হাউ অফেন লিখতে হয়। সো গঠন অনুসারে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন লিখেছি হাউ অফেন।
এখন দেখো এই বাক্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। হ্যাঁ, প্রথম ক্লাসে অক্সিলারি ভার্ব শিখেছিলাম না, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, বি ভার্ব, মডাল ভার্ব, ওগুলোর একটাও কিন্তু এই সেন্টেন্সে নাই। তার মানে কি, আমাদেরকে ডু, ডিড, ডাজ নিয়ে আসতে হবে। এবং আমরা একটু আগে কি শিখেছিলাম, যদি প্রেজেন্ট টেন্সে থাকে এবং ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে তাহলে আমরা কি নিয়ে আসবো, ডাজ নিয়ে আসবো। দেখো তো ভিজিটস, হ্যাঁ, ভার্বের সাথে কিন্তু এস আছে, সো যেহেতু এস আছে তার মানে আমরা কি নিয়ে আসবো, ডাজ নিয়ে আসবো। সো গঠন অনুসারে কি ডাজ চলে আসছে না, এখানে ডাজ চলে আসছে। দেন আমরা গঠন অনুসারে কি নিয়ে আসবো, সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্ট কি, হি। আমরা যখন পার্সন পড়েছিলাম যে হি থাকলে আমরা হি লিখবো, সো হি লিখেছি। দেন আমরা নিয়ে আসবো কি, মেইন ভার্ব, তাই না? দেখো তো মেইন ভার্ব, যেহেতু এটার সাথে ভিজিটের সাথে এস থাকার কারণে ডাস চলে আসে, তার মানে কি এসটা উঠে যাবে, এসটা উঠে গিয়ে শুধুমাত্র ভিজিট হবে এবং এক্সটেনশন হবে। দেখো বাকি অংশ প্রেজেন্ট, প্যারেন্টস, হ্যাঁ প্যারেন্টস লিখেছি এবং গঠন অনুসারে শেষে কোশ্চেন মার্ক থাকবে। হ্যাঁ, এটা একটু তোমাদের কাছে হিজিবিজি লাগতে পারে, বাট যখন তোমরা প্র্যাকটিস করতে থাকবে দেখবা যে এটা বুঝে যাবে। আবার দেখো সেকেন্ড এক্সাম্পলটা, আই হ্যাভ কাম ফ্রম ঢাকা। এইখানে কিন্তু আবার দেখো অক্সিলারি ভার্ব কিন্তু আছে। হ্যাঁ, সো আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। এখন তুমি যখন কাউকে প্রশ্ন করবা তুমি নিশ্চয়ই বলবা কি, যে কোথায় থেকে এসেছো। হ্যাঁ, সো কোথায় থেকে এসেছো, ঢাকা থেকে এসেছি, এটা এইখানেও কিন্তু মোটামুটি অবজেক্ট থেকে বাদ যাচ্ছে। সো যেহেতু অবজেক্ট থেকে বাদ যাচ্ছে তার মানে কি এই স্ট্রাকচার অনুযায়ী ফলো হবে। সো গঠন অনুসারে কি আসবে, কোথায় থেকে, ডাব্লিউএস ওয়ার্ড কি হয়, হোয়ার হয়। সো আমরা হোয়ার লিখেছি। দেন কি, যেহেতু অক্সিলারি ভার্ব হ্যাভ ভার্ব আছে তার মানে কি ডু, ডিড, ডাজ হবে না, হ্যাভ হ্যাভের মতোই বসবে। এবং আমরা যখন পার্সন পড়েছিলাম প্রথম ক্লাসে আমরা কি শিখেছিলাম, যে আয়ের পরিবর্তে সাবজেক্টের স্থানে যদি পরিবর্তন হয় তাহলে কি ইউ হবে। হ্যাঁ, এবং উ এর ক্ষেত্রেও সেম হবে, ইউ লিখতে হবে। হ্যাঁ, সো দেখো যেহেতু আই আছে, আয়ের পরিবর্তে আমরা ইউ লিখেছি এবং কি করেছি, ভার্বের বেস ফর্ম হবে গঠন অনুসারে। হ্যাঁ, ভার্বের বেস ফর্ম, যেহেতু এখানে কেম নেই, কামই আছে, সো আমরা কাম লিখবো এবং বাকি অংশটা যেরকম আছে সেই রকম লিখে কোশ্চেন মার্ক দেবো। এবং আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে যেই অংশটা বাদ যাবে ওই অংশটা লেখা লাগবে না, ওটা লিখলেই তোমার উত্তরটা ভুল হয়ে যাবে। কারণ তুমি উত্তরটাই লিখতেছো, আলটিমেটলি তখন সেটা ডাব্লিউএস কোশ্চেন হবে না। আবার দেখো 3 নাম্বারটা, হ্যাঁ 3 নাম্বার এক্সাম্পলটা দেখো, হি গেটস আপ অ্যাট 6 AM, সে সকাল 6টায় ওঠে। কখন ওঠে, সকাল 6টায়। কখন বলছি, কখন ওঠে, সকাল 6টায় ওঠে। যদি কখন বোঝায় তাহলে ডাব্লিউএস কোশ্চেন কি হবে, ডাব্লিউএস ওয়ার্ড কি হবে, হোয়েন হবে। সো দেখো আমরা গঠন অনুসারে হোয়েন নিয়ে আসছি। দেন কি, এই বাক্যে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, কিন্তু আবার দেখো গেটের সাথে এস আছে, তার মানে কি ডাজ হবে। সো আমরা ডাজ লিখছি এবং সাবজেক্টটা লিখলাম। সাবজেক্ট কি, হি থাকবে। যেহেতু এস এর পরিবর্তে, হ্যাঁ যেহেতু এস এর পরিবর্তে ডাজ আসছে, তার মানে কি এইখানে যে আমরা গেটটা লিখবো ভাবে ভি1, এটার সাথে এস বা ইয়েস হবে না। দেন আপ লিখেছি, আপ লেখার পর শেষে আমরা গঠন অনুসারে কোশ্চেন মার্ক দিয়েছি, অর্থাৎ এই আপটা হচ্ছে এক্সটেনশন, বাকি অংশ। আশা করছি তোমরা এই নিয়মটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো ফিল ফ্রি টু আমাদের ফেসবুক পেজে নক দিবা, ফেসবুক পেজে রিচ না করতে পারলে হোয়াটসঅ্যাপে নক দিবা। আমি চেষ্টা করব ওভার দ্য ভয়েস বোঝানোর জন্য, যদি সম্ভব হয় আমি তাহলে কলেও বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা সবসময় নাও হতে পারে। এবং যখনই ক্লাস শেষ হবে চেষ্টা করবা আমাদের কাছ থেকে ফেসবুক পেজে নক দিয়ে প্র্যাকটিস শিটটা নেওয়ার জন্য। সুন্দর করে বলবা যে ভাইয়া আমি ক্লাসটা শেষ করেছি, আমাকে লেকচার শিটটা দেন, প্র্যাকটিস শিটটা দেন, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, চেষ্টা করব দিতে। আচ্ছা দেখো আমরা এবার 4 নাম্বার নিয়মটি শিখবো। আর ডাব্লিউএস কোশ্চেনের যতগুলো নিয়ম আছে তার মধ্যে এই নিয়মটি সব থেকে সহজ এবং একটু কমপ্লেক্স, এবং প্রত্যেক বছর এটা থেকে মোটামুটি প্রশ্ন আসে। তোমরা যখন আফটার ক্লাস যখন বিগত সালের কোশ্চেনগুলো দেখবা তোমরা বুঝতে পারবে। এবং আমি আমাদের কোনো এক্সাম্পলেই কিন্তু 23 সাল, হ্যাঁ তোমাদের 22 সালের প্রশ্নগুলো কিন্তু দেই নাই। কেন কি জানো, তোমরা যখন আসলে ভিডিওতে যখন তোমরা এইগুলো দেখবা তখন আসলে তোমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে চাবা না, এই জন্য আমি দেই নাই। হ্যাঁ, সো দেখো 4 নম্বর নিয়মটা, বাক্যের শুরুতে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, অল, নান, নোবডি, নোয়ান যদি থাকে, অর্থাৎ যদি সাবজেক্টের স্থানে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে সাবজেক্টটা বাদ দিয়ে ওই স্থানে হু বসিয়ে ডাব্লিউএইচ সেন্টেন্স মেক করতে হবে এটা। হ্যাঁ, এখন এইরকম ওয়ার্ড কিন্তু অনেক আছে, কিন্তু সচরাচর এই ওয়ার্ডগুলো থেকে সব থেকে বেশি কোশ্চেন হয়। এখন দেখো এই ওয়ার্ডগুলোর ভিতরে পজিটিভ ওয়ার্ডও আছে আবার নেগেটিভ ওয়ার্ডও আছে। হ্যাঁ, পজিটিভ ওয়ার্ড কোনগুলো,
দেখো এখানে এভরিবডি, হ্যাঁ, এভরিওয়ান, সাম, সামওয়ান, সামবডি, অল, এগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড কোনগুলো? দেখো এখানে নান আছে, নো আছে, নোবডি, নো ওয়ান, হ্যাঁ, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এরকম আরো বেশ কিছু ওয়ার্ড আছে, তোমরা যে কোনো বই থেকে একটু দেখে নিবা, অথবা যে কোনো এআই টুলস যেগুলা ভালো কনভারসেশন করো ওরকম একটা টুলস থেকে তোমরা দেখে নিতে পারবা। হ্যাঁ, যদি তারপরেও কোথাও ম্যানেজ না হয় আমাদের ফেসবুক পেজে নক দিবা, আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা, আমি চেষ্টা করবো আমি নিজে তোমাদেরকে রিপ্লাই করার জন্য। যদি সম্ভব হয় ওভার দ্য ভয়েস অথবা ওভার দ্য কল তোমাদেরকে যে প্রবলেম সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করব, বাট খুব পোলাইটলি সেটা টেক্সট করে রাখতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে। এখন দেখো, যদি পজিটিভ ওয়ার্ডগুলো সাবজেক্টের স্থানে থাকে তাহলে এই গঠন অনুসারে তোমাদেরকে সেন্টেন্সটা মেক করতে হবে, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড মেক করতে হবে। এবং যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে অবশ্যই এই ওয়ার্ডগুলো বাদ দিয়ে, হ্যাঁ, এই যে এইখানে যে ওয়ার্ডগুলো আছে এভরিবডি থেকে শুরু করে নোয়ান পর্যন্ত, যদি এইগুলো যদি সাবজেক্টের স্থানে থাকে অবশ্যই এটা মনে রাখবা যে এই ওয়ার্ডগুলোর পরিবর্তে শুধুমাত্র হুই ব্যবহার হবে, অন্য কোনো ওয়ার্ড বা অন্য কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার হবে না। আবার যদি নেগেটিভ সেন্টেন্সে যদি শুরু হয় তাহলে তোমরা এই গঠনটা বা এই স্ট্রাকচারটা ফলো করে তোমরা সেন্টেন্স মেক করবে। যদি নেগেটিভ ওয়ার্ডগুলো যদি থাকে, হ্যাঁ, যেমন নেগেটিভ ওয়ার্ডগুলো কোনগুলো? নান নেগেটিভ ওয়ার্ড, হ্যাঁ, তোমাদের নো, নোবডি, নো ওয়ান, এইগুলো নেগেটিভ ওয়ার্ড। এইগুলো যদি সাবজেক্টের স্থানে থাকে তাহলে এইগুলোর পরিবর্তে হু বসবে আগে সাবজেক্টের স্থানে, এবং তারপরে এই গঠনটা যেটা আছে যে V1 প্লাস এক্সটেনশন, এবং এই গঠনটা অনুযায়ী তোমরা ডাব্লিউএইচ কোশ্চেনের সেন্টেন্সটা তোমরা লিখবা। এখন দেখো এখানে আমি 3টা এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পলগুলো যদি তোমরা যদি রুলস অনুযায়ী প্র্যাকটিস করো বা যদি আমার সাথে যদি এখন দেখো তোমরা খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবা রুলসটা, আমি এটা বিলিভ করি। দেখো প্রথম এক্সাম্পলটা দেখো, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, হ্যাঁ, সবাই ভালো হতে চায় বা সবাই হ্যাপি থাকতে চায়, হ্যাঁ, সবাই সুখী থাকতে চায়। সো এখানে দেখো এখানে কি বলছে, এভরিবডি বসছে, আমরা কি বসছিলাম যে সাবজেক্টের স্থানে যদি এভরিবডি থাকে তাহলে ওইটা বাদ যাবে এবং ওইটার পরিবর্তে ডাব্লিউএইচ সেন্টেন্স যখন মেক করবো ওইখানে কি আসবে? হু আসবে। সো এইখানে কিন্তু হু আসছে। এখন এটা দেখো এটা কি পজিটিভ সেন্টেন্স না? এভরিবডি যেহেতু পজিটিভ ওয়ার্ড তার মানে কি এটা আমাদেরকে পজিটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আছে ওই অনুযায়ী লিখতে হবে। সো দেখো এখানে কি আসছে, এভরিবডি পরিবর্তে কি হু আসছে, এবং যেহেতু পজিটিভ ওয়ার্ড তার মানে আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করে লিখতে হবে, তাই না? সো দেখো আমরা ওই স্ট্রাকচারটা ফলো করে একটু লেখার ট্রাই করি। তো হু চলে আসছে আমাদের নিয়ম অনুসারে। এখন স্ট্রাকচার দেখো আমাদের কি নিয়ে আসতে হবে? অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। এইখানে ডাজ আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ডাজ কেন আসলো? হ্যাঁ, ডাজ কেন আসছে আমরা তো এটা একটু আগে নিয়মে ক্লিয়ার করে দিয়েছি যে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে। হ্যাঁ, সো দেখো এখন এখানে তো ডিড আসতে পারতো, ডু আসতে পারতো, অন্য কোনো অক্সিলারি ভার্ব আসতে পারতো, তাই না? যেহেতু অক্সিলারি ভার্ব এখানে অন্য কোনো অক্সিলারি ভার্ব নেই তার মানে কি শুধুমাত্র ডু ডিড ডাজ দিয়ে আমাদেরকে লিখতে হবে। এখন ডাজ কখন হয়, ডু কখন হয়, হ্যাঁ, ডিড কখন হয়, এটা তো আমরা আগের এক্সাম্পলটা বা আগের রুলসে আমরা ক্লিয়ার হয়েছি। সো যেহেতু এখানে উইশের সাথে আমাদের এস বাই এস আছে, আমরা তো বলেছিলাম যে প্রেজেন্ট টেন্স এবং এস বাই এস থাকলে তাহলে আমরা ডাজ নিয়ে আসবো। সো সেই অনুসারে ডাজ নিয়ে আসছি। এখন আমরা গঠন অনুসারে কি নিয়ে আসবো? নট নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে কোন কোন ব্যাপারগুলো ক্লিয়ার হলো যে এভরিবডি পরিবর্তে হু আমরা হু লিখছি, হ্যাঁ, দেন অক্সিলারি ভার্ব আমরা অক্সিলারি ভার্ব নিয়ে এসেছি, দেন গঠন অনুসারে আমরা নট নিয়ে আসছি। এখন কি নিয়ে আসবো? ভার্বের বেস ফর্ম নিয়ে আসবো, তাই না? তো ভার্বের বেস ফর্ম কি এখানে? উইশ। হ্যাঁ, এখানে ভার্ব কোনটা? উইশ না? উইশেস কিন্তু ভার্ব। এখন কি ভার্বের V1 অর্থাৎ ভার্বের বেস ফর্মটা আমাদেরকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সো যেহেতু এস বাই এস থাকার কারণে ডাজ আসছে তার মানে এখানে আমরা শুধু উইশ লিখবো এবং তারপরে আমরা গঠন অনুসারে কি এক্সটেনশন লিখবো। সো এক্সটেনশন নিয়ে আসছি টু বি হ্যাপি এবং আমরা শেষে কোশ্চেন মার্কটা দিয়ে দেবো। সো এটার পুরো কমপ্লিট উত্তরটা হচ্ছে এইরকম যে এভরিবডি উইশেস টু বি হ্যাপি। হ্যাঁ, সো হু ডাজ নট উইশেস টু বি হ্যাপি? সবাই সুখী হতে চায়, এটা প্রশ্ন থাকবে, তোমাকে লিখতে হবে কে সুখী হতে চায় না। সো ব্যাপারটা এইরকম। আবার দেখো সেকেন্ড এক্সাম্পলটা, নোবডি বিলিভস এ লায়ার। এখানে নেগেটিভ ওয়ার্ড আছে, নেগেটিভ ওয়ার্ডের উত্তরটা একটু করা তুলনামূলক সহজ। সো আমরা নোবডি পরিবর্তে হু নিয়ে আসছি, দেন ভার্ব চলে আসছে বিলিভস, হ্যাঁ, দেন এক্সটেনশন এ লায়ার এবং শেষে কোশ্চেন মার্কটা হবে। সো এটা সলভ হয়ে গেল। নো ওয়ান লাইকস টু বি মেড অফ ফুল। হ্যাঁ, কেউ বোকা হতে পছন্দ করে না। কে করে না? কেউ করে না, হু। সো কেউ করা যেহেতু তার কি হু আসছে গঠন অনুসারে এটা এইভাবে হবে, অথবা নো ওয়ানের পরিবর্তে আমরা সরাসরি হু নিয়ে আসছি। হ্যাঁ, সো হু, দেন গঠন অনুসারে ভার্ব চলে আসছে লাইকস, দেন বাকি অংশটা এক্সটেনশন। হ্যাঁ, সো এটা পুরো কমপ্লিট উত্তরটা হবে এইরকম, হু লাইকস টু বি ম্যাড এ ফুল। সো এই প্রশ্নগুলো বিগত সাল থেকে আমি চেষ্টা করছি তোমাদেরকে দিয়ে বোঝানোর জন্য, এবং তোমরা আফটার ক্লাস যখন প্র্যাকটিসগুলো করবা
মোটামুটি দেখবা যে এই রুলসগুলো থেকেই প্রত্যেকবার আসছে। সো এটা আমাদের সেকেন্ড ক্লাস শেষ। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আরো একটা খুবই স্পেশাল রুলস শিখবো এবং আমরা কিছু প্র্যাকটিসও করব। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। এবং এই দুটো ক্লাস নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের ফেসবুক পেজে নক করবে। আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং পেজে মেসেজ করে রেসপন্স ইনশাল্লাহ তোমরা পাবা। যদি না পাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো পোস্ট থেকে কালেক্ট করে হোয়াটসঅ্যাপে নক দিবা। ইনশাল্লাহ চেষ্টা করবো আমি ওভার দ্য ভয়েস, ওভার দ্য কল বা টেক্সট দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য। ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।